আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ সেই মামলারই রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। সকাল 10:30টায় এই মামলার রায়দান রয়েছে। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর আজ তার জামিন মামলার রায়দান রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ সেই মামলারই রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, কি খবর রয়েছে তোমার কাছে? এখন সকাল 10:30টার কিছু পরে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই রায়দান করবেন। অর্থাৎ তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় তিনি নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় তিনি অভিযুক্ত ছিলেন, ফলে তার বেশিরভাগ মামলাতেই কিন্তু তিনি ইতিমধ্যে জামিনে রয়েছেন। এখনো পর্যন্ত তার আইনজীবীদের যা বক্তব্য, এটি শেষ মামলা যেই মামলাতে তিনি জেলবন্দি রয়েছেন। ফলে এই মামলাতে তিনি যদি আজকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান, সেক্ষেত্রে তার জেলমুক্তি ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু তার আইনজীবীরা বলছেন। তবে তার পাশাপাশি আইনজীবীরা বলছেন যে এর আগে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকেও একাধিক মামলায় তাকে জামিন দেওয়া হয়, সেই সময় নির্দিষ্ট কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। সেখানে নির্দিষ্ট কিছু সময়সীমা বিচার করে বেঁধে দিয়ে বলে দেওয়া হয়েছিল যে বিচার প্রক্রিয়া কিভাবে এগোবে, কিভাবে চার্জ ফ্রেম হবে, কত দিনের মধ্যে এই চার্জ গঠন প্রক্রিয়া হবে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় বা কতদিনের মধ্যে সম্পন্ন হবে। ফলে সেইগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল। ফলে আইনজীবীরা বলছেন যে এই মামলাতে আজকে যদি তাকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জামিন দেয়ও, সেক্ষেত্রেও তার জেল মুক্তি কবে ঘটবে সেই বিষয়ে তারা নির্দিষ্ট করে এখনই কিছু বলছেন না। তারা গোটা নথিপত্র খতিয়ে দেখবেন এবং তারপরে সুপ্রিম কোর্টের কি শর্তাবলী রয়েছে সেটা দেখেই তারা বলতে পারবেন বাকি এই মামলার কি ভবিষ্যৎ রয়েছে বা পার্থ চট্টোপাধ্যায়ের কি ভবিষ্যৎ রয়েছে। তবে সকাল 10:30টার সময় 10:30টার কিছু পরে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই মামলার রায়দান করবেন। ধন্যবাদ সৌভিক।